পরিবেশ বান্ধব উন্নয়ন, টেকসই উদ্ভাবন ও জলবায়ু সহনশীলতার পথে বাংলাদেশকে এগিয়ে নিতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025। গত 22 ডিসেম্বর সোমবার সকালে ঢাকায় দোয়েল চত্বরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়। এ সামিট আয়োজন করে মিশন গ্রিন বাংলাদেশ, সহ আয়োজক হিসেবে ছিল ওয়াটার কিপার্স বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, DURS, ক্যাচ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও নিরাপদ অ্যালায়েন্স। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ কর্মী, গবেষক, শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও জলবায়ু বিশেষজ্ঞরা এতে অংশ নেন। আয়োজকরা জানান, প্রায় 1000 তরুণ উদ্ভাবক এই সামিটে আবেদন করেন। যাচাই বাছাই শেষে 24টি টিম প্রদর্শনীর সুযোগ পায়, যার মধ্য থেকে 10টি টিম তাদের উদ্ভাবন মঞ্চে উপস্থাপন করেন। আজকে আমরা বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করেছি। এই আয়োজনটাও মূলত করেছি মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমাদের সাথে আরও কিছু প্রতিষ্ঠান যুক্ত আছে, তারা আমাদেরকে সাপোর্ট করেছে এই আয়োজনটাকে সফলভাবে অ্যারেঞ্জ করার জন্য। তবে এই আয়োজনটা সফল হয়েছে মূলত আরও এই কারণে যে সারা বাংলাদেশ থেকে মানে প্রায় 1000-এর উপরে পার্টিসিপেন্ট আসলে এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছে, যদিও আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। সামিটের অন্যতম আকর্ষণ ছিল ইয়ুথ প্যানেল আলোচনা। এখানে তরুণ জলবায়ু কর্মী ও উদ্ভাবকেরা জলবায়ু ন্যায় বিচার, সবুজ উদ্যোক্তা, কমিউনিটি ভিত্তিক অভিযোজন এবং নীতি নির্ধারণে তরুণদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। আমরা এই সমস্যার সমাধানে এনেছি গ্যাসিভার। এই গ্যাসিভারটা দিয়ে যদি আমরা রান্না করি তাহলে পাখিদের যে তাপটা আর বের হতে পারবে না। তাদের বক্তব্য সামিটে নতুন আশার সঞ্চার করে এবং আন্তঃপ্রজন্ম ভিত্তিক জলবায়ু নেতৃত্বের আহ্বান জানায়। দিনব্যাপী এই আয়োজনে উদ্ভাবন প্রদর্শনী, পাটেট শো ও বিভিন্ন সেশনও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্ল্যাটফর্ম তাদের জন্য অনুপ্রেরণার, যেখানে তারা নিজেদের উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি সরাসরি ফিডব্যাক ও সহায়তার সুযোগ পাচ্ছেন। আপনি যেটি বর্জ্য দেখেন, ফেলনা জিনিস বোঝা ভাবেন, আমি তাতেই স্বপ্ন দেখি, বর্জ্যের মাঝে স্বর্ণ খুঁজি। বাসার ভিতরে ব্যালকনিতে অথবা রুমের কোনো একটা কোণে হচ্ছে আপনি গার্ডেনিং করতে পারেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি তরুণ পরিবেশবাদী উদ্যোক্তারা নানামুখী সুযোগ পাবে এবং যা দীর্ঘমেয়াদী বাংলাদেশের কল্যাণ বয়ে আনবে। 24টা আইডিয়াকে সিলেক্ট করেছি এবং তারা এখানে স্টল পেয়েছে এবং সেই স্টলগুলোতে নিজেদের আইডিয়াকে শোকেস করার সুযোগ পেয়েছে, এবং তার ভিতর থেকে টপ 10কে আমরা স্টেজে একটু আগে প্রেজেন্ট করারও সুযোগ দিয়েছি। এরকম ইনোভেশনগুলো যখন অনেক বাড়তে থাকবে, ইউথরা অনেক আগ্রহী হয়ে উঠবে, তখনই আসলে বাংলাদেশের এই বড় বড় প্রবলেমগুলোর সলিউশন হওয়া শুরু হবে। এটাই আমাদের এই ইভেন্টের গোল। আয়োজকদের মতে, এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025 শুধু একটি সম্মেলন নয়, বরং এটি পরিবেশ বান্ধব নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সম্মিলিত উদ্যোগের এক শক্তিশালী মিলন মেলা। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু বিষয়ে কার্যকর আলোচনা ও বাস্তবভিত্তিক সমাধানের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তারা। বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।